গ্রাম বাংলাটাকে আজকে পুরো গিলে খেয়ে নিয়েছে দেবদা। গ্রাম বাংলাটাকে আজকে পুরো গিলে খেয়ে নিয়েছে দেবদা। এটা সেকেন্ড সানডে রেসপন্স না ফার্স্ট সানডে রেসপন্স নাকি ওপেনিং ডে রেসপন্স, এটা কে বলবে? নাকি এই যে আজকে যে কালেকশনটা করবে সেটা কিছু কিছু বাংলা ছবির তো লাইফ টাইম কালেকশন রে ভাই, একদিনের যে কালেকশনটা আজকে গোটা বাংলা জাস্ট গিলে খেয়ে নিয়েছে দেবদা। ইয়েস বন্ধুরা, ঠিক শুনছো, খাদান আজকে তাণ্ডব দেখাচ্ছে গোটা বাংলা জুড়ে। রুদ্র প্রলয়, রুদ্র তাণ্ডব যাকে বলা যেতে পারে। ভাই মহাদেবের ভক্ত আমি, আনতে পারি প্রলয়। হাই প্রলয় এনে দিয়েছে, রীতিমতো প্রলয় এনে দিয়েছে। এটাকে সুনামি বলে, তুষ্মানি বলে। কি করছে ভাই, কি করছে এটা, মানে আনবিলিভেবল, যে সত্যি বিশ্বাসযোগ্য নয়। এটা বাংলা কমার্শিয়াল ছবি, এটা বাংলা কমার্শিয়াল ছবি যেখানে কাটাকাটি, মারামারি, অ্যাকশন এবং ফ্যামিলি ইমোশন এবং সব কিছু রয়েছে। যে ধরনের ছবি বাংলায় বিগত 5 বছর ধরে চলছেই না, চলছেই না, একেবারে চলছে না যাকে বলা যেতে পারে। সেই বাংলা ছবি, সেই ছবিটা গোটা বাংলা জুড়ে হাউসফুলের বন্যা বইয়ে দিচ্ছে ভাই। সে দেখো গিয়ে দুর্গাপুর, দেখো গিয়ে মানে মুর্শিদাবাদ, দেখো গিয়ে কোচবিহার, দেখো গিয়ে মালদা, দেখো গিয়ে এভরিওয়্যার। তো কোথায় কোথায় হাউসফুল মারছে সেটা বলে দিই, এবং কতগুলো নাম্বারসের হাউসফুল মারছে সেটা বলে দিই, কারণ অনেকেরই হল জানার ইচ্ছে থাকে না। তো তাদেরকে আমি এখনই বলে দিচ্ছি, তারপরে তারা ইন্টারেস্ট না লাগলে কেটে বেরিয়ে যাবে। আর যদি দেবদার এই কারনামা শুনতে চায় তাহলে অবভিয়াসলি শুনুক। আমার মনে হয় আগে জেলাগুলো বলে দিই। হ্যাঁ, শিলিগুড়ি, বোলপুর, নৈহাটি, হলদিয়া, বালুরঘাট, খড়গপুর, আসানসোল, কৃষ্ণনগর, কল্যাণী, কালনা, বর্ধমান, দুর্গাপুর, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, রায়গঞ্জ, মালদা, কোচবিহার, হুগলি, কলকাতা। এই জায়গাগুলোতে হাউসফুল মারছে। এবং প্রায় এখনই জাস্ট বুক মাই শোয়ের হিসাবে এখনই 70+ অলমোস্ট ফুল হাউসফুল শোজ। এবং কলকাতার প্রচুর জায়গায়, যেরকম অশোকাতে হাউসফুল করে দিয়েছে, স্টারে হাউসফুল করে দিয়েছে, রূপন্দিতে হাউসফুল করে দিয়েছে, মিনারে হাউসফুল করে দিয়েছে, এরকম হাউসফুল করে দিয়েছে, আর একটাও টিকিট নেই। তো এরকম একটা সিনারিও কলকাতার বুকেই শুধুমাত্র, এছাড়াও বাইরেও তো রয়েইছে। এবার চলে আসি যে কলকাতাটা তো আমি আলাদা করে বলেইছি, সেখানে অলরেডি অমলা সিনেমা ব্যারাকপুর বলো বা এসবিএফ নরেন্দ্রপুরে 12:30 শো বলো, এরকম কিছু কিছু জিনিস বাড়ছে, ঠিক আছে, একটু একটু করে বাড়ছে। সেটা আমরা পিভিআর অভনিতে হয়তো বেড়ে গেল, আইনক্স সিটি সেন্টার 2তে বেড়ে গেল, ঠিক আছে, এরকমভাবে হিন্দ আইনক্স হয়তো অলমোস্ট ফুল করে দিল। এরকম ব্যাপার করে আস্তে 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 একটু একটু করে বাড়ছে। সেটা করে আলাদা করে আর কথা বললাম না সেটাকে নিয়ে, ঠিক আছে, সেটাকে আমি নোট ডাউন রাখছি, কিন্তু সেটাকে আমি কথা বললাম না। আমরা এবার হুগলি থেকে শুরু করবো বন্ধুরা। হুগলির হল উদয়ন সিনেমা, যেখানে একটা শোতে ঘ্যামা রেসপন্স এবং 3:30 6টা ইয়েলো কার্ড দেখছে। এসবিএফ মিলন সিনেমা, যেটা মানে কেপিএস মল, সেখানে কিন্তু 3:30 অলরেডি ইয়েলো কার্ড দেখছে, 8:15 শোটাও ইয়েলো কার্ড দেখবে, ম্যাসিভ রেসপন্স আছে। এসবিএফ রূপালি 6:55 ইয়েলো কার্ড দেখছে, 4:25 ম্যাসিভ রেসপন্স। সিনেমার চন্দ্রনগর 12:45 শোটাতে ম্যাসিভ রেসপন্স ছিল এবং 6:55 ইয়েলো কার্ড দেখছে। কোচবিহারে চলে আসি, এসবিএফ কোচবিহারে 3:55 শোতে যা রেসপন্স আছে ওটা ইয়েলো কার্ড দেখবে। মালদা, এসবিএফের যে মালদা রয়েছে, সেখানে এসবিএফ সিনেমাস কিছু কামাচ্ছে ভাই, 1:30 এবং 6:45 ইয়েলো কার্ড দেখছে। রায়গঞ্জ, কল্যাণী এসবিএফ যে সিনেমা হলটা রয়েছে রায়গঞ্জের ভিতরে, সেখানে কিন্তু 1:55 থেকে ম্যাসিভ রেসপন্স এবং 4:25 এবং 6:55 এই দুটো শো ইয়েলো কার্ড দেখছে। কারা যেন বলছিল যে মানে রাত্রির 2টোর শো হাউসফুল করছে, দুপুর 2টোর শো হাউসফুল করছে। তো সব জায়গায় পলিটিক্সকে টেনে নিয়ে আসাই ভালো, কারণ দেখছই তো দুপুর 2টোর শো হাউসফুল করছে, রাত্রির 2টোর শো হাউসফুল করছে। জলপাইগুড়িতে এসবিএফ পিআরএম সিটি যেটা মল রয়েছে, সেই মলটার ভিতরে 1:15 থেকে ম্যাসিভ রেসপন্স আছে। মুর্শিদাবাদে চলে আসি, মুর্শিদাবাদ বা বহরমপুর চত্বরটা রেগুলার হাউসফুল থাকে, সেম সিনারিও আজকেও দেখিয়েছে। মোহন টকিজ 5:45 হাউসফুল এবং সিলভার স্ক্রিনে 2টো শো 12:40 অনেক আগেই সোল্ড আউট হয়ে গেছিলো, 5:30 এখন সোল্ড আউট হয়ে গেছে শিওর শট, এতক্ষণে হয়তো সোল্ড আউট হয়ে গেছে। আর মোহন টকিজের 8:30 শোটাও ইয়েলো কার্ড দেখছে, মানে কোনো টিকিট নেই আর কি। মানে মুর্শিদাবাদে টিকিট পেতে গেলে বা বহরমপুরে টিকিট পেতে পেলে তোমাকে 2 দিন আগে টিকিট কাটতে হবে, এটা কিছু করার নেই ভাই। জিয়াগঞ্জ মহাবীর জয়েন্ট যে জায়গাটা রয়েছে, সেখানে যে হলটা রয়েছে আর কি, সে 4টে শোটা দিয়ে ইয়েলো কার্ড দেখছে। আচ্ছা, দুর্গাপুরে হঠাৎ করে মানে একবার খুললাম যখন, দেখলাম ভালো রেসপন্স, ওমা হঠাৎ করে খুলে দেখি সব ইয়েলো কার্ড করে দিয়েছে। 1:15 ইয়েলো কার্ড, 4:35 ইয়েলো কার্ড এবং মানে সেটা রাত সম্মেলনী এসবিএফের। আর এসএসআর দুর্গাপুর যেটা রয়েছে 3:50 ইয়েলো কার্ড দেখছি। এসএসআরের যে সিট ক্যাপাসিটি না একবার দেখবে, অলমোস্ট আমি দেখে যা বুঝলাম 350 সিটের ক্যাপাসিটি রয়েছে, মানে অলমোস্ট একটা কাউন্টডাউন, চোখের তো একটা হিসাব আছে, এত বছর ধরে করছি এটা। বর্ধমান 3টে শোটাতে ইয়েলো কার্ড দেখছে, আইনক্স বর্ধমান। কালনা যেটা এসবিএফ কালনা, সেখানে কিন্তু 4:15 ইয়েলো কার্ড দেখছে, 1:45 ম্যাসিভ রেসপন্স। বর্ধমানে 12টার শোটাতেও ভালো রেসপন্স আছে, বাদ নেই কিছু। কল্যাণীতে সঙ্গম মাল্টিপ্লেক্সে 2:20 ম্যাসিভ রেসপন্স আছে এবং 2:20 হয়তো এতক্ষণে ইয়েলো কার্ড করে দিয়েছে এবং 4:55 ইয়েলো কার্ড করছে অলরেডি। আর এসবিএফের যে বিদ্যাসাগর মঞ্চ যে হলটা রয়েছে, সেখানে কিন্তু 1:30 এবং 6:40 ব্যাপক রেসপন্স, তার মধ্যে 6:40 কনফার্ম ইয়েলো কার্ড দেখবে হয়তো।
কৃষ্ণনগরে চলে আসি, এসবিএফ কৃষ্ণনগর যেটা রয়েছে সেখানে কিন্তু 12:45 এবং 3:15 ইয়েলো কার্ড দেখছে, মানে কৃষ্ণনগর দুটো শো চলছে, দুটো শোই হাউসফুল, এরকম একটা ব্যাপার। আসানসোলে চলে আসি, সিনে কসমো, এটা রোজই হাউসফুল দেখে ভাই, এখনও দেখছে, 3:15 এবং 5:45 ইয়েলো কার্ড দেখছে, এবং 8:15 ব্যাপক রেসপন্স আছে, ওটাও ইয়েলো কার্ড দেখবে। বায়োস্কোপে 2 এবং 2:10 এবং 6:50 শোটাতেও ম্যাসিভ রেসপন্স। খড়গপুরে বম্বে সিনেপ্লেক্স রোজ হাউসফুল দেয় ভাই, আজকেও দিচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে রীতিমতো কথা বলতে বলতে। বম্বে সিনেপ্লেক্স 1:35 এই শোটাও ইয়েলো কার্ড দিচ্ছে। আচ্ছা, বালুরঘাটে এসবিএফ সিনেমাস বালুরঘাট, যেটা 12:15 এবং 6:30 ইয়েলো কার্ড দিচ্ছে। আচ্ছা, হলদিয়াতে অলরেডি এসবিএফ হলদিয়া যেটা রয়েছে সেখানে 2:30 এবং 4:50 ব্যাপক রেসপন্স। নৈহাটি আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি রোজ হাউসফুল যায়, এটা আজকেও হাউসফুল যাচ্ছে, ইয়েলো কার্ড দেখছে। 4:45 বোলপুরে গীতাঞ্জলি সিনেমা হল, 4:45 ব্যাপক রেসপন্স আছে, ইয়েলো কার্ড দেখবে। শিলিগুড়িতে অবাক করা বিষয়, শিলিগুড়িতে কিন্তু রোজ রোজ ইয়েলো কার্ড দেখে না, কারণ শিলিগুড়ি খুব একটা লোকে বাংলা ছবি দেখে না, সেখানে দেখা যায়, কিন্তু সেখানেও পর্যন্ত নিউ সিনেমা শিলিগুড়িতে তো 4:15 ইয়েলো কার্ড দেখছেই। তার সঙ্গে সঙ্গে আইনক্স সিটি সেন্টার 3:35 যে শোটা রয়েছে সেই শোটাতে এত ভালো রেসপন্স যে ইয়েলো কার্ড দেখবে, এবং আইনক্স ভেগা সার্কেলে 3:10 শোটাতে ম্যাসিভ রেসপন্স হয়, ওটাও ইয়েলো কার্ড দেখবে, এবং 7:40 ভালো বুকিং রয়েছে, মানে ওটাও ইয়েলো কার্ড দেখবে। ভেগা সার্কেলেই কিন্তু আমরা গেছিলাম আর কি, দেবদা নিজে ওখানে গেছিলেন শিলিগুড়িতে। তো এই হচ্ছে গোটা বাংলা রেসপন্স, এবং প্রায় অলমোস্ট 70টা হাউসফুল, বেশি বই কম হবে না এখনও অবধি, এবং এটা না মিনিটে মিনিটে বেড়ে যাচ্ছে। তো এতক্ষণে আমি যখন বলছি 70টা, হয়তো হয়ে গেছে 80টা, তো ব্যাপারটা এরকম, বুঝলে তো। তো ওই জন্য মানে এটাকে বলা যাচ্ছে না, মানে এটাকে জাস্ট ট্র্যাক ডাউন করা যাচ্ছে না। আমি এইটুকু বলতে পারি যে আজকে 150টা প্লাস হাউসফুল মারবে গোটা বাংলা জুড়ে, এবং সেটা শুধুমাত্র কিন্তু সিঙ্গল স্ক্রিন এই মাল্টিপ্লেক্সে নয়, বা বুকমাই শো থেকে নয়, বা শুধু বুকমাই শোয়ের নিরিখে নয়, তার বাইরে বেরিয়েও প্রচুর সিঙ্গল স্ক্রিন আছে, যে সিঙ্গল স্ক্রিনগুলো ট্র্যাক ডেটা পাই না। আমি দেখলাম অনেকেই বলছে সিঙ্গল স্ক্রিনের কী, সিঙ্গল স্ক্রিনের আবার হয় নাকি, টিকিট প্রাইস আর কি এমন। ভাই, সিঙ্গল স্ক্রিনকে অবজ্ঞা করো না, সিঙ্গল স্ক্রিনকে অবজ্ঞা করেছিল বলে বাংলা ইন্ডাস্ট্রি এতদিন এত পিছিয়ে ছিল। দেবদা সিঙ্গল স্ক্রিনকে প্রায়োরিটি দিচ্ছে, সিঙ্গল স্ক্রিনকে প্লিজ অবজ্ঞা করো না। মাল্টিপ্লেক্সকে অবশ্যই দেখবো আমরা, কিন্তু সিঙ্গল স্ক্রিন এটাকে অবজ্ঞা করো না, কারণ সিঙ্গল স্ক্রিন কিন্তু হিউজ থিং। সিঙ্গল স্ক্রিনে 60 টাকার টিকিট হতে পারে, কিন্তু 600টা সিট আছে, 800টা সিট আছে, যেরকম রানাঘাট সিনেমা হল, রানাঘাটে 800টা সিট, সেটাও অলমোস্ট ফুল করে রেখেছে অলরেডি, মানে ম্যাসিভ রেসপন্স। ওটাকে আমি বলিনি, রানাঘাটও রয়েছে, সেটাও কিন্তু ম্যাসিভ, সুরেন্দ্র সিনেমা রানাঘাট। তো এইগুলোকে অবজ্ঞা করা যায় না, অসম্ভব করো না সিঙ্গল স্ক্রিনকে অবজ্ঞা, বারবার বলছি, কারণ সিঙ্গল স্ক্রিনে 60 টাকার টিকিট হতে পারে, কিন্তু সেখানে কে সিনেমা দেখে? তুমি এলিট ক্লাস হতে পারো, তুমি সিনেমা দেখো না হয়তো, কিন্তু সিঙ্গল স্ক্রিনে প্রচুর মানুষ আছে যারা সিনেমা দেখে, যে সিঙ্গল স্ক্রিনে এখনও ছাপা টিকিট ব্যবহার হয়, এখন অবধি ওই অনলাইন বুকিংয়ের সিস্টেম আসেনি, এরকম প্রচুর মানুষ আছে যারা হয়তো ছাপা টিকিটেই সিনেমাটা দেখে, এবং দেখতো না তারা এখন দেখছে। তাই প্লিজ সেই দর্শকদেরকে ছোট করবেন না, আমার হাত জোর করে রিকোয়েস্ট। কারণ রায়গঞ্জেও এরকম সিনেমা হল আছে যারা ছাপা টিকিট এবং সিঙ্গল স্ক্রিন তারা এইভাবে সিনেমা চালাচ্ছে, তারাও কিন্তু হাউসফুল করছে, ঠিক আছে। এবং কাঁথিতেও রয়েছে এরকম, মেমারিতে রয়েছে, এরকম প্রচুর জায়গায় রয়েছে। তাই দয়া করে সেই ধরনের হলগুলোকে ছোট করবেন না, কারণ সেই ধরনের হলগুলো থাকলে তবেই সুপারস্টার তৈরি হবে, নতুন সুপারস্টার তৈরি হবে, বা সুপারস্টারডম বাঁচবে। কারণ ওরাই সেলিব্রেট করে, ওরাই কয়েন ছোড়ে, ওরাই চিৎকার করে, ওরাই মেঝেতে বসে সিনেমাটা দেখে। তো আজকে হয়তো এরকম দৃশ্য আবার আমরা দেখব রানাঘাটে, যেখানে হয়তো আবার ওরা মেঝেতে বসে সিনেমা দেখছে, এটাই দেখতে পাবো। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।